হঠাৎ করেই একের পর এক বিমান দুর্ঘটনার খবরে আতঙ্কিত এভিয়েশন কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষ। গেল ২৪ ঘন্টায় বিশ্বে ঘটেছে ৩টি বিমান দুর্ঘটনা, যার একটি ভয়াবহ হলেও অপর দুইটিতে অক্ষত আছে যাত্রীরা। এবার হাইড্রোলিক ফেইলিওর হয়ে নরওয়ের অসলো টর্প স্যান্ডি ফিজোর্ড বিমানবন্দরে জরুরি অবতরণ করে KLM রয়্যাল ডাচ এয়ারলাইন্সের বোয়িং 737-800 মডেলের একটি বিমান। অসলো বিমানবন্দর থেকে আমস্টারডামে যাচ্ছিল বিমানটি। এ সময় বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে অসলো থেকে ১১০ কিলোমিটার দক্ষিণে ওই বিমানবন্দরের ১৮ নং রানওয়ের পাশে ঘাসের উপর জরুরি অবতরণ করায় পাইলট। এতে সৌভাগ্যক্রমে বড় কোনো দুর্ঘটনা ছাড়াই পাইলট সহ ১৮২ জন যাত্রী প্রাণে বেঁচে যান। এ সময় জরুরি সিঁড়ি ব্যবহার করে যাত্রীদের নিরাপদে সরিয়ে ফেলা হয়। KLM কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বড় কোনো দুর্ঘটনা ছাড়াই বিমানটি জরুরি অবতরণ করাতে সক্ষম হয় পাইলট। হাইড্রোলিক ফেইলিওরের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে বিমান কর্তৃপক্ষ। অন্যদিকে একই দিন রোববার কানাডার হ্যালিফ্যাক্স বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে এয়ার কানাডার SC2259 মডেলের একটি বিমান। নিউফাউন্ডল্যান্ডের ST জনস এয়ারপোর্ট থেকে ছেড়ে আসা বিমানটিতে গোলযোগ দেখা দিলে হ্যালিফ্যাক্স বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। প্রাথমিকভাবে বলা হয়েছে, বাম ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দিলে অবতরণের সময় রানওয়ে পিছলে বিমানটির একটি অংশে আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানটিতে ৭৩ জন যাত্রী ছিল। স্থানীয় সময় রাত ৯:৩০টায় এই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। এর পরপরই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে একটি রানওয়ে পুনরায় চালু করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী একজন যাত্রী নিকি ভ্যালেন্টাইন CBC নিউজকে জানায়, বিমানটি বাম দিকে প্রায় ২০ ডিগ্রি কোণে নামতে শুরু করে। এ সময় তীক্ষ্ণ একটি শব্দ শোনা যায়, যাকে বিমান বিধ্বস্তের শব্দ বলে অনুমান এ যাত্রীর। এ সময় বিমানটি কেঁপে উঠে আগুন ধরে যায় বলেও জানান ওই প্রত্যক্ষদর্শী। এর আগে একই দিন দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ যায় ১৭৯ জনের। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।